আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। অনেকদিন যাবত ভিডিও করি না, কেন একটু ব্যস্ত আছি। এখন ধানের কাজের সময় একটু ব্যস্ত থাকা লাগে। আর আগে ভিডিও ছাড়ি নাই, আবার কালকেরা মনে করেন যে ছাড়তে পারি নাই, ভিডিও করতে পারি নাই। আর আগে যে ভিডিওগুলো করা ছিল সেগুলো ছাড়া হয়েছে। তো ভাবলাম আজকে সকালে হালকা পাতলা কিছু রান্না বাড়া করে ওইগুলোই দেখাই। আজকে রান্না করব গরুর মাংস। আর আমার পছন্দের মানে এই লাউ শাকটা আমার ছোটবেলা অনেক ভালো লাগতো, এখনো লাগে। তো এটা আমার মা যেভাবে রান্না করে খাওয়াইতো, আমি আজকে সেভাবেই রান্না করব। কেন আমার এই আমার শ্বশুরবাড়ি অন্যরকম রান্না করে, কিন্তু সেরকম আমার তেমন একটা ভালো লাগে না। আর আমি আমার দেশের মতো আজকে রান্না করব, সেটাই আপনাদের দেখাবো। আর এই অনেকদিন ধরে খাইতে মন চাইছে, সে কারণে কালকেরা বলছিলাম আনতে। রাত্রে আইনে থইছে, আমি টিনের চালে দিয়ে রাখলে কি সুন্দর তাজা থাকে। দেখেন কত সুন্দর তাজা আছে আমার লাউ শাকগুলা। এখন কাটা বাছা করি, এদিকে ভাত বসাই দিছি। আর এখন যেহেতু এটা কাটতে একটু বেশি সময় লাগবে, সেই কারণে আগে শাকটাই কাটে নিই। দেখেন আমার এই যে গরুর মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। আর আমার মোবাইলে মনে করেন যে একটু ডিস্টার্ব দিছিল, আমি এত চেষ্টা করছি মানে ভিডিওটা অন করার, পারি নাই। আর এখানে দেখেন এই যে অল্প একটু পোলাও বসাই দিছি, পোলাওটা হয়ে গেছে, এখন নামাবো। মাঝে মাঝে মনে করেন যে মোবাইলটা এত ডিস্টার্ব দেয় যে ভিডিও করা যায় না। অনেকবার চেষ্টা করছি যে ভিডিওটা চালু করার, কিন্তু চালুই করতে পারতেছিলাম না। তো ভাবছিলাম ভিডিওটা করবো না, আমি কি দেখি তো এখন ঠিক হয়েছে নাকি। অনেক কিছু ডিলিট করার পর মানে মোবাইলটা একটু বেশি হ্যাং করে। তো এখানে অল্প একটু চালের পোলাও করে নিলাম, কেন সাদা ভাত রান্না করছি। ভাবলাম ভিডিওটা আর করবো না, তো মেয়ে বলতেছে না থাক করো যতটুকু। আর এখনো শাকটা রান্না বাকি আছে, শাকটা ধুয়ে টুয়ে নিছি, এখন শাকটা বসাবো। এই যে আমি কিন্তু শাকটা বসাই দিছি। আর এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু আদা রসুন বাটা আর হলুদ। আমি কিন্তু শাকের ভিতরে আলুও দিছি, কেন এই শাকের ভিতরে আলু দিয়ে মানে হালকা একটু ঝোল ঝোল থাকবে, সেই তরকারিটা কিন্তু খাইতে খুবই ভালো লাগে। লবণও দিয়ে দিলাম, আর এখন একটু পানি দিয়ে দিব। এভাবে শাকটা সিদ্ধ করে নিই। দেখেন আমার পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। আমি কিন্তু অনেক সুন্দর পোলাও ঝরঝরা করে রান্না করতে পারি। ভাবছিলাম আপনাদের দেখাবো, তো মোবাইলের সমস্যার কারণে দেখাইতে পারি নাই। তো অন্য আর একদিন দেখাবো। আল্লাহ মনে হয়েছে আয়নায় যে আমি আপনাদের মানে গরুর গোস্ত রান্না দেখাই কিংবা পোলাও রান্না দেখাই। কেন অনেকেই অনেক হিন্দু আন্টি ভাইয়া আপুরা আমার ভিডিওগুলো দেখে, সেই কারণে মনে হয় ভিডিওটা আমার চালু হয় নাই। তো থাক, অন্য আর একদিন দেখাবো। এই যে আমার শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়েছে এইগুলো। তা আমি কিন্তু আলুগুলো এরকম আস্তে আস্তে রাখবো না, একবারে ভেঙে ভেঙে দিব। আমি আলুগুলো ভেঙে দিলে হবে কি, ঝোল যে ঝোলটা থাকবে ঝোলটা কিন্তু ঘন হবে। তা আলুগুলো এরকম সবগুলো ভেঙে দিব। অত হালকা একটু ভেঙে দেবে, বেশি ভাঙবো না, যেন ঘন ঘন হয় ঝোলটা, খাইতে কিন্তু খুবই ভালো লাগে। দেখেন আমি কিন্তু শাকটা আমি কিন্তু একবারে আলুগুলা ভেঙে ভেঙে দিচ্ছি। আর এখন শাকটা তেলে দেবো, এরকমই ঝোল থাকবে। এই ঝোলটা খাইতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তা আমি এখন শাকটা তেলে দিয়ে নিব। এই যে আমি শাকটা তেলে দেবো, সেই কারণে এখানে ডাল পেঁয়াজ আর রসুন দিয়ে নিচ্ছি। শাকটা তেলে দিব। এই যে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দিব। এই যে শাকগুলো দিয়ে দিলাম। এই শাক মনে এরকম ভাবে ছোটবেলা আমার মা রান্না করতো, কিন্তু খাইতে কিন্তু খুবই ভালো লাগতো। আমার কিন্তু অনেক পছন্দ ছিল এই শাকটা, এরকম শাক রান্না আমার অনেক ভালো লাগে।
আর আমার শ্বশুরবাড়ি যেভাবে রান্না করে সেভাবেও ভালো লাগে, কিন্তু আমার ততটা একটু ভালো লাগে না, আমার এইভাবেই ভালো লাগে। তা ভাবলাম যে আজকে আমার দেশের মতো আমি রান্না করি। এই যে আমার শাকটা হয়ে গেছে, এখন নামাই নিব। এই যে দেখেন রান্নার বেলা তো সকালে হয়ে গেছে, আর এখন চুলার পাড়ে বসে খাচ্ছি, কারণ সকালবেলা চুলার পাড়ে বসে খাইতে শীতের সকাল ভালোই লাগে। তো এই যে আমার পছন্দের লাউ শাক রান্না করছি, ওইগুলোই নিচ্ছি। আর আমি পোলাও নিয়ে নেই, কেন আমার সাদা ভাত দিয়ে খাইতেই ভালো লাগে। আর এখানে তো এই যে গরুর মাংস, যেটা আপনাদের রান্না দেখাইতে পারি নাই, কারণ মোবাইলটা একটু ডিস্টার্ব দিচ্ছিল, তো সেই কারণে ভিডিওটা করতে পারি নাই। তো ভাবছিলাম যে ভিডিওটা করবোই না, আর ভিডিওটা না করলেও আজকে তো আরো অনেক কাজও আছে, তো ধানের সময় অনেক কাজ থাকে। তা ভাবতাছি থাক, এভাবে যেভাবে হয়েছে এভাবে আপলোড দিয়ে দিব। মানে আগের মতো কিছুই পাবেন না ভিডিওটা, তারপরে একটু কষ্ট করে দেখেন, একটু লাইক দিয়েন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা আমাদের ভিডিওটা দেখেন তাদের জন্য আমার মন থেকে ভালোবাসা রইল, অনেক শুভেচ্ছা রইল তাদের জন্য। অনেকেই আছে আমার ভিডিওটা, বেশিরভাগ আমি দেখছি যে হিন্দু লোকেরাই বেশি দেখে, অনেক আন্টি, তারপরে ভাইয়ারা, আপুরা দেখে। তো তাদের জন্য হয়তো আমার ভিডিওটা হয় না, কারণ সবাই তো সব জিনিস পছন্দ করে না। তো থাক, অন্য আর একদিন আপনাদের ভালোভাবে রান্না করে দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।